মা বাবা আমাদেরকে সুবিধা দেয়নি, চিতর করিয়া সুতার হবে তাদের বুকে, মা বাবার বুকে লাথি মেরে মেরে ওই বাচ্চাদের জাহান্নামে চলে যায়। মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের সাথে কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ইমানদাররা, হে বান্দাগণ, তোমাদেরকে এখনো সময় হলো না যে তোমাদের অন্তরগুলো আমার জিকির, আমার কথা শুনে তোমাদের অন্তরগুলো কম্পিত হবে। এখনো কি সময় এলো না? আমরা কোন সময় চাই? এই জন্য এখনকার যুগের মতো সোনালী সুযোগ আমরা কোন যুগের মধ্যে পাবো না বন্ধুগণ। আলিম ওলামার হিসাব নেই, মানুষের হিসাব নাই। এই জন্য মক্তবে না পাঠাতে পারেন, দৈনিক একটা সময় নির্ধারণ করে একজন ব্যক্তিকে আপনার বাড়িতে রাখেন, রাখে নিজের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন আমার বন্ধুগণ। এই জন্য আমাদের দিনের মধ্যে, আমাদের দেশের মধ্যে আজকে দিন ধর্ম বলা বস্তু সব উঠে যাইতেছে। এর এক নম্বর কারণ হয়ে থাকতো আমাদের ভিতরে কোরআন শিক্ষা উঠে যাইতেছে, কোরআন শিক্ষার গুরুত্ব নাই আমার বন্ধুগণ। এই জন্য যেইগুলো অনুষ্ঠানের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেইগুলো অনুষ্ঠানের সাথে ভালোবাসা রাখেন, সেইগুলো অনুষ্ঠানের মধ্যে সবাই সহযোগিতা বাড়ান। কেননা সেইগুলো অনুষ্ঠানের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া হয়। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العلي العظيم وصدق النبي الكريم. যেই কিতাবের সাথে সম্পর্ক লাগাইতে পারলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক সম্মান দান করবেন, সেই কিতাবের নিসবতে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য সবাই অন্তরের গভীরতা থেকে মহব্বতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওনার প্রশংসা আদায় করে নেই। সবাই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। যেই মজলিসে নবীর উপর দরুদ পাঠ করা হয় না, সেই মজলিসগুলো কিয়ামতের দিন আফসোসের কারণ হয়ে দাঁড়াইবে। হাদিসের কথা। আমরা এই মুহূর্তে নবীর উপর দরুদ করে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি নবিয়িল কারীম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ দোস্ত বুজুর্গ, আমি বিশেষ লম্বা ভূমিকা দিয়ে বয়ানের মধ্যে লাগিয়ে অযথা সময় নষ্ট না করিয়ে ডাইরেক্ট সরাসরি আমি আলোচনার দিকে যাইতে চাই যে আমরা এক মহান উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি। এটা আমাদের অঞ্চল, আমাদের অঞ্চলের মধ্যে এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসা
থেকে আজকে তিনজন হাফিজে কোরআন বের হয়ে যাবে, ওনাদেরকে স্বাগতম জানানোর জন্য কোরআনের পক্ষ নিয়ে আমরা আজকের এই সমাবেশে সমবেত হয়েছি। মহতরম বুজুর্গ, এটা একমাত্র আমরা কোরআনের মহব্বতে এসে জমা হয়েছি, তাই না? যদি সংলগ্ন হয়, মিলে যায়, তার ভুড়ি বের করে যদি আপনাকে কেউ কই ভাই ভুড়িগুলো 10 টাকা কেজি দিয়ে দেন, 5 টাকা কেজি দিয়ে দেন, কেউ নিবে কি? কেউ নিবে কি? কেউ নিবে না। কিন্তু বন্ধুগণ, ওই ভুড়িটা যদি মাছের ভিতরে থাকে, মাছের যে দাম, সেই দামে কিন্তু আপনার ভুড়িও কিনতে হবে। এই ভুড়ির দাম কি জন্য হলো? মাছের সাথে সম্পর্ক থাকার জন্য। যত সময় ভুড়ির সম্পর্ক মাছের সাথে থাকবে, তত সময় মাছের যে দাম, ভুড়িও সেই দাম। আর মাছ থেকে ভুড়ি আলাদা হলো, বের করা হলো, ভুড়ির আর কোনো মূল্য নেই। মহতরম বুজুর্গ, আমাদেরকে যদি কোরআন থেকে যদি বের করা হয়, আমরা যদি কোরআন থেকে বের হয়ে যাই, সুন্নাত থেকে যদি বের হয়ে যায়, নবীর তরিকত থেকে যদি বের হয়ে যায়, আমারও ভুড়ির মতো কোনো দাম থাকবে না। মহতরম বুজুর্গ, আমরা দামি হয়েছি একমাত্র নবীকে পেয়ে, আমরা দামি হয়েছি একমাত্র কোরআনকে পেয়ে। আর কামিয়াবির 1 নম্বর হাতে বিভাগ হলো এই দুইটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সময় পর্যন্ত আমার এই দুইটা বস্তুকে তোমরা মজবুত হিসেবে ধরে রাখবা, লান তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। নবী বলেছেন। এই জন্য আমরা যদি দুনিয়া আখিরাতের কামিয়াবি চাই, কোরআনকে মজবুত হয়ে ধরতে হবে, নবীর তরিকাকে মজবুত হিসেবে ধারণ করতে হবে। মুআজ্জাজ দোস্ত বুজুর্গ, কোরআনের নিষ্পত্তি যদি কোনো মজলিস কায়েম করা হয়, হাদিসের মধ্যে আছে, ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণন ফেরেশতা ভেজা হয়, পাঠানো হয়। ফেরেশতা সেই মজলিসকে বেষ্টন করে রাখে। শুধু বেষ্টন নয়, এমন ভাবে ফেরেশতারা বেষ্টন করে নেন, বলাতেছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক ফেরেশতার উপরে আরেকটা, আরেক ফেরেশতার উপরে আরেকটা, এইভাবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দেওয়ালের মতো, ওয়ালের মতো চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখেন। এই জন্য আমার বাবারা, আমার মুরব্বীরা, বন্ধুগণ, এটা ছোট মতো মজলিস নয়, ছোট মতো মজলিস নয়। আপনারা ধৈর্য সহকারে, ঝড় বৃষ্টি থাকা সত্ত্বেও ধৈর্য সহকারে আপনারা বসবেন, আখিরি মুনাজাত পর্যন্ত করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় কোরআনের নিসবতে এই মাদ্রাসা মসজিদের সম্মুখে আয়োজিত হয়েছে মজলিস, নিশ্চয় আপনি আমার জন্য আল্লাহ পাক কবুল করবেন। সবাই আরেকবার উচ্চ স্বরে বলি, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনের নিসবতে যে মজলিস আয়োজন হবে, কোরআনের সাথে যে বস্তুর সম্পর্ক থাকবে, সেটাও কিন্তু অনেক দামি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে বন্ধুগণ, কোরআনের নিসবতে মাদ্রাসার মধ্যে বসেছেন, আসমান ওয়ালা থেকে আপনি আমি বসেছি, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হইতেছে। আসমানওয়ালাকে, আসমানওয়ালা আপনি আমাকে আজকে আকাশের নক্ষত্র মতন দেখতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ও ফেরেশতা, এই আসমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, এই মসজিদ ফিল্ডের মধ্যে অতগুলো মানুষ ঝড়ি পড়া সত্ত্বেও, বাতাস আসা সত্ত্বেও ঠান্ডার মধ্যে বসে আছে কেন? ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি তো জানেন, তবু কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, আমি তোদের মুখে শুনতে চাই ওরা কি করে। হাদিসের মধ্যে দেখেন, ওই সময় ফেরেশতারা বলবেন, আল্লাহ ওই মসজিদ প্রাঙ্গণে বা মাদ্রাসা প্রাঙ্গণে যেগুলা মানুষ বসে আছে, ওনারা তোমার কোরআনকে ভালোবাসে, তোমার সুন্নতকে ভালোবাসে, তোমার মহব্বত চাই, তোমার তাকওয়া, তোমার ভয় তাদের অন্তরের মধ্যে রেখেছে, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত হাসিলের জন্য তারা সেখানে বসেছে। আল্লাহ বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে?
তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এই ফেরেশতা তোমরা জানিয়ে রাখো, তারা আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে, আমার উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে তারাও তো ভয় করেছে, কোরআনের সাথে সাথ দিয়েছে, সুন্নাহর সাথে সাথ দিয়েছে, জান্নাতের আশা করেছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বসেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসের মধ্যে যত মানুষ বসেছে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এই নয়, আজকের এই বৈঠকটা যদি, আজকের এই ঘোষণা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করাইতে পারেন, কঠিন বিপদের টাইমে, যেই দিন মানুষ ইয়া নফসি আলামের মধ্যে থাকবে, যেই দিন মানুষ এক একটা নেকির জন্য স্থির হয়ে গোটা হাসরের ময়দানে ঘুরবে, সেই কঠিন বিপদের টাইমে যদি আজকের এই সময়টা কবুল করাইতে পারেন বন্ধুগণ, সেই বিপদের টাইমে এই মুহূর্তে এই মজলিসটাই আপনি আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই জন্য ভালো নিয়ত নিয়ে নাজাত পাওয়ার জন্য, নিজের ভিতরে নবীর তৈরি করার জন্য, কোরআনের আদর্শ নিজের জিন্দেগিতে আনার জন্য এই মজলিসের মধ্যে বসতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করবে। আমার বন্ধুগণ, কোরআনের নিসবতে বসেছি, আল্লাহ সুবহানাহু কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআনে কারীমের দ্বারাই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আবার এই কোরআনে কারীমের দ্বারাই বহু মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এই জন্য কোরআনের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে কোরআনের পক্ষে সারা জীবন থেকে যদি জীবন অতিবাহিত করতে পারি বন্ধুগণ, এই কোরআনটা কিন্তু আপনি আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, কোরআনটা আপনি আমার জন্য হিদায়াত হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, এই কোরআনের পক্ষে সব সময় থাকতে হবে, সব সময় কোরআনের সপক্ষে থাকতে হবে, কোনদিন কোরআনের বিপক্ষে যেতে হবে না। বন্ধুগণ, এই কোরআনকে আয়ত্ত করার জন্য আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনকে আয়ত্ত করার জন্য, কোরআনের প্রতি ভালোবাসা জন্মাইবার জন্য আজকে এই মজলিস আয়োজন করা হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকে আজকের এই মজলিসটা ভাই মহব্বতের সাথে বসার চেষ্টা করবে। আজকে আমাদের প্রধান অতিথি আসছে, আমাদের বিশিষ্ট অতিথি, সবাই পরিচিত মাওলানা কারি মুফতি রবিউল হাসান সাহেব, উনিও বয়ান রাখবেন। আপনারা ধৈর্য সহকারে বসা রাখবেন, শোনা রাখবেন। আমাদের যারা বিশেষ মেহমান, ওনাদের কদর করতে হবে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে একটা গুজারিশ করবে, আমাদের অঞ্চলের মধ্যে যারা لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকের আয়াতের মধ্যে বর্ণনা করেছেন যে আমরা যে কোরআনের নিসবতে বসেছি, এই কোরআনের উচ্চতা মর্যাদা আল্লাহ পাক বয়ান করতেছেন, বলতেছেন এই কোরআনটা অত দামি, অত ভারী কিতাব, যদি আমি কোরআনটা যদি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া, এই কোরআনে কারীমকে যদি আমি মজবুত পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে পাইতা পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, কোরআনের ওজনে পাহাড় পর্যন্ত বিধ্বস্ত হয়ে যেত। এমন এক ভারী কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছে, যে কোরআনের নিসবতে আমরা আজকে বসার সুযোগ পেয়েছি। আমার বন্ধুগণ, এমন ভারী কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে ভারী এর বর্ণনা উন্নয়নের মধ্যে দিয়ে
দিয়েছেন সানুলকি আলাইকা কাওলান সাকীলা। হে নবী, আমি অতি সত্য আপনার উপর একটা বিরাট বড় ভারী বস্তু অবতীর্ণ করব, বিরাট বড় ভারী বস্তু অবতীর্ণ করব। এটা বোঝা গেল কুরআনে কারীমকে ভারী করে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন। আর এই ভারী কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হইত, পাহাড় পর্যন্ত বিধ্বস্ত হয়ে যেত। তারা এই কোরআনের প্রশংসা করেছেন। সর্বপ্রথম সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ কোনো অবকাশ নাই। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত পৃথিবীতে যত কিতাব লিখেছে, যত রাইটার আছে, কোন রাইটার এই দাবি আজ পর্যন্ত করতে পারে নাই যে আমি কিতাব লিখেছি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একমাত্র কোরআনে কারীম একমাত্র কিতাব, যেই কিতাব লেখাওয়ালা, যেই কিতাবের মালিক হয়ে থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলতেছেন এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। আমার বন্ধুগণ, এই জন্য এত বড় কিতাব পেয়েছি, এত দামি কিতাব আমরা পেয়েছি। এই কিতাবের সাথে আমরা সম্পর্ক জড়াবার চেষ্টা করি, এই কিতাবের সাথে আমরা মহব্বত এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। দেখবেন আমাদের জিন্দগির মধ্যে সব দিক দিয়ে কামিয়াবি এসে ভরে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের জিন্দগি যদি নিজের মধ্যে আনতে পারেন, নবীর তরিকাও কারীম, কত মহান কিতাব, কত দামি কিতাব, এই কোরআনে কারীমের তিলাওয়াত আমাদের প্রত্যেককেই শুনতে শিখতে হবে এবং তিলাওয়াত করতে হবে। আমার বন্ধুগণ, রমজান মাস আসতেছে, আমরা যারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি, প্রত্যেককেই আমরা বাড়িতে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জানি কই জোরে তিলাওয়াত, এই তো আসলে আমরা কই জোরে তিলাওয়াত জানি, অনেকেই জানি না। যা ভুল আমাদের হয়ে গেছে ওটা আর সংশোধন হবার নাই। আমাদের নবপ্রজন্ম যারা উঠে আসতেছে, আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে, আমার নাতি, আমার ভাতিজা, এই নবপ্রজন্ম যাতে এই কোরআনের শিক্ষা থেকে যাতে ওনারা দূরে না থাকে, এর একটা ভূমিকা আপনি আমার নিতে হবে। প্রত্যেক ঘরে ঘরে যেন কোরআন পড়লে ওরা বলে যায়। এটা আফসোসের বিষয়, এমন কোনো বাড়ি খালি নেই যে বাড়িতে কোরআন নাই। কোরআন আছে, কিন্তু বন্ধুগণ, কোরআন তক্তার উপরে থইতে থইতে, কোরআনের উপরে ময়লা বসতে বসতে 1 ইঞ্চি করে ময়লা পড়ে গেছে। আমার বন্ধুগণ, কত দামি, কত মুবারক কোরআনটা, কোনদিন আপনি আমার তিলাওয়াত করার ভাগ্য হয় না। অনেকে আছে কোরআন আছে কিন্তু পড়নেওয়ালা নাই, অনেকের বাড়ি পড়নেওয়ালা আছে, কোরআন আছে কিন্তু পড়ার সুবিধা মিলে না। আমার বন্ধুগণ, আজকে যদি কোরআনটা আপনি আমার বাড়িতে রেখেছি, কোরআন না পড়ার জন্য, তাকে যত্ন না নেওয়ার জন্য, তার হক আদায় না করার জন্য, তিলাওয়াত না করার জন্য তার উপর ময়লা পড়ে গেছে, কিয়ামতের দিন কিন্তু সেই কোরআন আপনি আমার বিপক্ষে দাঁড়াইবে। কোরআনে কারীম আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমাকে কিতাব আকারে দিয়েছিলাম, আমি মুখের বাড়িতে ছিলাম, আমাকে কোনদিন যত্ন করতো না, আমাকে কোনদিন বের করে দেখতো না, আমার উপর ময়লা পড়ে থাকতো। আল্লাহ, আজকে অমুক ব্যক্তি জান্নাতে যাবে, আমি জান্নাতে যেতে দিব না, আমার হক আদায় করছে না। আজকে আমাকে তুমি এত হক দিয়েছো, কোরআনে কারীম বহুত মানুষকে পথভ্রষ্ট করে দেয়, বহুত মানুষকে হিদায়াত প্রাপ্ত করে দেয়। আবার কোরআনে কারীম বহুত মানুষকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, ওকে কোরআনে কারীম বাড়ির মধ্যে রেখেছি, এমন যাতে না হয় কোরআনে কারীম তিলাওয়াত না করার জন্য কিয়ামতের দিন আপনি আমার বিপক্ষে দাঁড়িয়ে যাই। এই জন্য আমরা কোরআনে কারীম যিনার বাড়িতে আসি, কমপক্ষে দৈনিক 1 রুকু হলো তিলাওয়াত করবেন। আমি এমন মানুষ দেখেছি এত কাফর করছে, হাজি মানুষ, মুরব্বী মানুষ, বয়সস্থ মানুষ, কোরআন পড়তে জানে না। কোরআনের উপর কতটুকু ভালোবাসা দেখেন, কোরআনে কারীম বের করে এমনি মানে হাতের ইশারা। আমি জিজ্ঞেস করলাম, হাজি সাহেব এভাবে করে দেখে হুজুর মনোগ্রাহ খেয়ে কোরআন পড়তে জানি না, কোরআন দেখলে
মনে আগুন জ্বলে, হায় রে যদি কোরআনটা পড়তে পারতাম। আজকে কোরআন সামনে, আজকে বসে আছি আল্লাহর রাস্তায় ইতিকাফ করতেছি, যদি কোরআন পড়তে জানতাম তাহলে কোরআনটা আমি মহব্বতের সাথে পড়তাম। আজকে পড়তে পারি না, যার কারণে আমি মেরিয়ে ওই আক্ষেপটা পুরা করার জন্য আমি বাইরে করি এমনি পাতা উল্টে প্রত্যেক সারাতে আর পাতা উল্টে। তার উপর মহব্বত আছে কোরআনে, কিন্তু পড়তে পারে না। এটা অন্যকে দোষী লাভ নাই, কারণ আমরাই ছোট ছোট থাকা দেখছি আলিম ওলামা এরকম আসছিল না, বা আমাদের বাপ দাদা থেকে শুনছি আগে আলিম ওলামা পড়ার ওইরকম সুবিধা আসছিল না, যার কারণে পড়তে পারেনি। কিন্তু এখন তো সুবিধার কোনো হক নেই, অনেক সুবিধা, গ্রামে গ্রামে মাদ্রাসা, প্রত্যেক মহল্লা মহল্লায় মক্তব গুরুত্ব দেয় না। দেখবেন মক্তবের মধ্যে বেশিরভাগ মায়াবু নাই, এটাও একটা বহুত বড় ঘটনা। আজকে 101 মক্তবের মধ্যে 100-150 ছাত্রছাত্রী, একজন শিক্ষক টাইম হচ্ছে 1 ঘন্টা, কি পড়াবে? এই জন্য মহতরম দুস্থ বুজুর্গ মক্তবের মধ্যে গুরুত্ব দেন, মক্তবের মধ্যে বেশি বেশি শিক্ষক রাখার চেষ্টা করেন, ইমাম সাহেবকে বেশি ধর্ম দেওয়ার চেষ্টা করেন, ইমাম সাহেব গুরুত্ব দিয়ে পড়াবে, কোরআন শিক্ষা করবে। আজকে কত অযথা আমাদের টাকা পয়সা খরচ হয় কোরআন শিক্ষা করার জন্য। যদি আমরা মাসে 500,000 তো দূরের কথা, 100 টাকা মাসে ফিস দেওয়া লাগে সমাজে, এরই বাকি হিসেব নেই। আমরা উন্নতি হব কিভাবে? আমাদের ছেলেমেয়ে সব মেয়ে আমাদের আব্দুল বারী হুজুর বোয়ালতলী, উনি একটা কথা বলছেন যে আমরা আমল গুলো ভাগ করে নিছি, আমল ভাগ করে নিছি, বিয়ানার আমল মুক্তবের এটা দিছি মায়া গুনাই করে, এটা মায়া গুনাই করে দিছি, কারণ ওর বিয়ের সাথে কথা আছে তো, আসি যখন পুষ্কর কোরআন শরীফ পড়ছে আর কেরাত করতে যদি না পাই কি অসুবিধা হবে, ভাড়া করে বিয়ের সাথে দেওয়া যাবে না, মজবুরত মায়া গুনাই দিছি। মক্তব নিছি আমরা মেয়েরা, আর মসজিদ নিছি আমরা ঘুরে ঘুরে, মসজিদত নামাজ এরা সব ঘুরে বাট্টা দেখবেন 100 মসজিদের মধ্যে খালি দাড়ি চুল বা মুরব্বী মানুষ যিনারা ওনারাই মসজিদের মধ্যে যায়, যুবক দরকার নেই। আর যুবক দল যিনারা আছে, যত ডেক বাজনা, যত গুটকা খাওয়া, যত সিনেমা দেখা, থিয়েটার দেখা, সব আমরা নিছি যুবকেরা, ভাগ করছি আমরা। মহতরম দুস্থ বুজুর্গ, আফসোসের বিষয়, এই ভাগ করলে হবে না। মক্তবের মধ্যে ছেলেকে দেওয়া লাগবে, মেয়েকে দেওয়া লাগবে। মেয়েকে খালি বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত করে তুললাম, আমার ছেলেটা কলিমা জানে না, আমার ছেলে কোরআন পড়তে জানে না, তার একটা ভবিষ্যৎ আছে। মহতরম দুস্থ বুজুর্গ, হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা